সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকাতে। আপনারা জানেন আমি গত একটা ভিডিওতে বলেছিলাম। আপনারা এটাও জানেন গত ৫ দিন আগে আমি ঢাকায় এসেছিলাম। আমার আইফোন এবং DJI মাইক্রোফোনটি নিয়েছি, আপনারা জানেন। তো এই মুহূর্তে আমার পাশে যাকে দেখছেন, ওনার সম্পর্কে একটু বলতে চাচ্ছি। মূলত উনি আমার ভাই না, উনি আমার বন্ধু না, উনি আমার রিলেটিভ না, উনি আমার আত্মীয়স্বজন কেউ না। আমার রক্তের কেউই না, চিন্তামই না। গতকালকে রাত্রে দেখেছি। তারপরেও এতটা ক্লোজ কিভাবে ভাবতে পারেন? উনি আমার সঙ্গে বিগত ২ বছর যাবত হয়তোবা কানেক্টেড। ২ বছর হ্যাঁ, হবে এরকম। যখন আমার ফলোয়ার ৫০০ ছিল মেবি, জি, তখন থেকে আমার ভিডিও দেখে। তখন থেকে আমার সঙ্গে যোগাযোগ, এই যে লেখালেখি হইতো ইনবক্সে, মেসেঞ্জারে, কিন্তু দেখা হতো না কখনো। সবসময় বলতো, হাশেম ভাই কোনো একদিন দেখা করব, হাশেম ভাই কোনো একদিন দেখা করব। আমি যখন গত ৫ দিন আগে ফোনটা কিনতে এসেছিলাম বসুন্ধরাতে, আমি কিন্তু মানে আমার সেরকম পরিচিত কেউ ছিল না যে তার বাসায় গিয়ে থাকবো বা হোস্টেলেই থাকলাম। সেরকম যোগাযোগ জানেন আপনি, আপনারা যে আমি ঢাকাতে সেরকম আসি না। তো সেই সময় ভাই আফসোস করেছিল, কারণ সেই সময় ভাই এলাকায় ছিল, যে ভাই আমি তো ঢাকায় থাকি, কিন্তু এই মুহূর্তে আমি ঢাকায় নেই, আমার বড়ই কষ্ট লাগছে, আপনাকে কেন আমার সঙ্গে রাখতে পারলাম না। তো দেখেন, যখন ফাইনালি আমার এই ফোনের প্রবলেমের কারণে ঢাকাতে আসলাম, তখন ভাই এখানেই ঢাকাতেই। তো ভাই সঙ্গে সঙ্গে আমার ফোন দিছে, ভাই আমি কিন্তু ঢাকাতে আছি, এবার কিন্তু মিস করবেন না, অবশ্যই আসবেন। তো এই যে এই কারণে ভাইয়ের সঙ্গে ভাইয়ের কাছে আসা, ভাইয়ের সঙ্গে দেখা করা। তো ভাই আসলে কেমন লাগছে আর আসলে আমার সঙ্গে দেখা করে? আসলে দীর্ঘ ২ বছর, গত ২ বছর আমার সঙ্গে এত চমৎকার সম্পর্ক ভাইয়ের, তো আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না ভিডিওর মাধ্যমে। খুব ভালো একজন মনের মানুষ হাশেম ভাই, খুব অনেক পরিশ্রম করছে এই পেজের পিছনে। এই পেজ নিয়ে অনেক কষ্ট করছে, আমি দেখছি অনেক, মানে ভাইয়ের অনেক কষ্টের কথা আমি জানি, যেটা হয়তো বা অন্য কেউ জানে অন্য না, কেউ জানে না এটা। হয়তো তো সোশ্যাল মিডিয়ার কেউ জানে না, যারা অডিয়েন্স সোশ্যাল আছে। মিডিয়ার কেউ জানে না এটা, রাইট। তবে আমি সব সময় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ভাইকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাক। সবাই ভাইকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং ভাইয়ের ভিডিওগুলো বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন সবাই। আমি আমি যেটা বলেছি, উনি কিন্তু আমার ভাই না, বন্ধু না। উনি আমার ভিডিও দেখতো, তারপর থেকে এই যে একটা ভালোবাসা, আমি ওনার মাঝে এমন একটা ভালোবাসা খুঁজে পাইছি। আমার অনেক না জানা কথা, যেগুলো হয়তো হয়তো বা আমার অডিয়েন্স বা আপনারাও জানেন না, সেটা কিন্তু ভাই জানে। আমি যে সময় বিপদে পড়তাম, আমি ভাইকে ফোন দিতাম, কারণ উনি একজন আল্লাহওয়ালা মানুষ। আমি ওনার কাছে ফোন দিলে একটা শান্তি খুঁজে পেতাম। আমার কষ্টের কথাগুলো ওনাকে বললে আমার ভালো লাগতো, যে কারণে আমি ওনাকে বলতাম। আমার মনের অনেক কষ্ট আছে যেগুলো উনি জানে। আহ, আমার ফেসবুক পেজ যখন একদমই ছিল না, তখন আমি একদম ভেঙে পড়েছিলাম, আপনারা জানেন আমার একটা সময় ছিল এরকম। তখন উনি আমাকে দিত, সাহস দিত, হাশেম ভাই টেনশন করবেন না, আল্লাহ রব্বুল আলমিন তো আছে, একদিন না একদিন ঠিক হয়ে যাবে। ঠিক ৭-৮ মাস পরে ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। তো যখন আমার পাশে কেউই ছিল না, তখন উনি ছিল। উনি আমাকে মানসিক সাপোর্ট দিত, যে কারণে হয়তো বা আমি আবারও স্বপ্ন দেখতাম যে ভিডিও বানাবো। তো আসলে সব মিলে এই যে ভালোবাসার টানটা, যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, ভাই সবকিছু টাকা পয়সা দিয়া, ওই রক্তের সম্পর্ক দিয়া, ভাই ব্রাদার দিয়া হয় না, যেটা মন থেকে আসে। তো আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, ভাই মানুষের প্রতি মানুষের যে ভালোবাসাটা, এটা এখন পর্যন্ত আছে। তো ভাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাশেম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। দোয়া করবেন সবাই আমাদের জন্য, হাশেম ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার ভাইকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সাপোর্ট করবেন বেশি বেশি করে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আচ্ছা, দিবেন আরেকটা আপনারা। কথা, ভাইয়ের কিন্তু একটা পেজ আছে, ভাইয়ের পেজের নাম জানো কি? কারি শফিকুল ইসলাম কারি আমার শফিকুল পেজ। ইসলাম। ওখানে বোধহয় উনি ইসলামিক কন্টেন্ট আপলোড জি। করে। তো আপনারা অবশ্যই সেখানে যাবেন, সেখানে গিয়ে ঘুরে আসবেন। ধন্যবাদ।